আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে AC2 এর যে প্রক্সিমিটি সেন্সর আছে সেটার কানেকশন নিয়ে আলোচনা করব। কিভাবে এই সেন্সরটাকে রিলে অথবা লোডের সাথে সংযোগ করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা একটি সার্কিট ব্রেকার, একটি রিলে এবং একটি লোড নিয়েছি এবং সেই সাথে একটি সেন্সর। এই সেন্সরটা কানেকশন করার আগে আমাদের এই সেন্সরের কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা থাকতে হবে। আচ্ছা চলুন সেগুলো আগে আমরা একটু দেখে আসি। এই হচ্ছে এই সেন্সরের টেকনিক্যাল ডাটা। এই ডাটাগুলো আপনি আপনার সেন্সরের ক্যাটালগ অথবা সেন্সরের গায়ে লেখা দেখতে পাবেন। এইখানে বলা আছে এই সেন্সরটা 230 ভোল্টে অপারেটিং হচ্ছে, এসি ভোল্ট। এই সেন্সরটা এনও টাইপ। এই সেন্সরটার ব্লু যে ওয়্যারটা অর্থাৎ নীল যে তারটা, এই তারের সাথে আপনার ফেস কানেকশন দিতে হবে এবং এই সেন্সরের সেন্সিং রেঞ্জ হচ্ছে 10 মিলিমিটার। ঠিক আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, এই সেন্সরগুলোকে কখনো আপনি সরাসরি ফেজ এবং নিউট্রালের সাথে কানেকশন করবেন না, তাহলে এই সেন্সরটা অতি দ্রুত খারাপ হয়ে যাবে। এখন এই সেন্সরটার আমরা একটা বেসিক কানেকশন ডায়াগ্রাম দেখি। এইটা হচ্ছে এই সেন্সরটার একটা বেসিক কানেকশন ডায়াগ্রাম। এখানে দেখতেছেন যে L1 এবং L2 দুটা লাইন। এইখানে আপনি যদি কোনো লোড অথবা কোনো রিলেকে নিয়ন্ত্রণ বা কোনো রিলেকে যদি অপারেট করতে চান, তাহলে এই লোড অথবা রিলের সাথে সেন্সরটার কানেকশন হতে হবে সিরিজে। এইখানে দেখুন এই যে দুইটা কানেকশন আমি এখানে দেখাইছি, এই দুইটা কানেকশনে কিন্তু সিরিজে আছে। যেমন L1 যদি এখানে আপনার ব্লু লাইন হয় সেন্সরের অর্থাৎ ব্লু তার, তাহলে L1 থেকে আপনার সরাসরি সেন্সরে একটা প্রান্ত গেছে এবং সেন্সরের অপর প্রান্ত লোড অথবা আপনি রিলে যেটাতে সংযোগ করেন না কেন সেই প্রান্তে গেছে এবং তারপর লোড অথবা রিলের অপর প্রান্ত চলে গেছে নিউট্রালে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ডায়াগ্রাম, এই সেন্সরের কানেকশনের বেসিক ডায়াগ্রাম। আসলে এখন এই সেন্সরটা কিভাবে কাজ করে দেখুন। এই সেন্সরটা সুইচের মতো কাজ করে, অর্থাৎ এইখানে দেখুন আমাদের বাসা বাড়িতে আমরা যদি একটা সিলিং ফ্যানকে চালাতে দেই তাহলে কি করি, সুইচ অন করলে সিলিং ফ্যানটা চলে, সুইচ অফ করলে সিলিং ফ্যানটা বন্ধ হয়ে যায়। কারণ কি, সুইচ অন করলে সিলিং ফ্যানটা তখন সাপ্লাই পায়। অর্থাৎ এই সেন্সরের সামনে যদি কখনো কোনো মেটাল অবজেক্ট চলে আসে তাহলে এই সেন্সরটা আউটপুট কমান্ড জেনারেট করবে, অর্থাৎ এটা একটা সুইচের মতো কাজ করবে। যখনই এর সামনে কোনো মেটাল অবজেক্ট আসবে তখন এই সেন্সরটা আউটপুট কমান্ড জেনারেট করবে। আশা করি বুঝতে পারছেন সেন্সরটা আসলে কিভাবে কাজ করে। যেহেতু সেন্সরটা এনও টাইপ, যখনই এর সামনে কোনো মেটালিক অবজেক্ট আসবে তখন সেন্সরটা সাথে সাথে নর্মালি ক্লোজ হয়ে যাবে এবং এ আউটপুটে একটা সিগন্যাল জেনারেট করবে। আচ্ছা চলুন এখন আমরা আমাদের মেইন ওয়্যারিংটা দেখি। তা আমরা আমাদের শুরুতে একটা সার্কিট ব্রেকার নিলাম, তারপর আমরা এই যে রিলেটা নিলাম, অর্থাৎ এখানে আমি রিলেটার জাস্ট কয়েলের টার্মিনালগুলো দেখাইছি এবং নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ কন্ট্যাক্টগুলো দেখাইছি। তারপর আমরা লোড হিসেবে একটা বাতি নিলাম, তারপর আমাদের সেন্সর। এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে লিখে দিছি যে রিলের 13 এবং 14 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে কয়েল, অর্থাৎ কয়েলের দুইটা টার্মিনাল। তারপরে রিলের উপরে যে টার্মিনালগুলো দেখতেছেন 1 এবং 9, 4 এবং 12, এই যে টার্মিনালগুলো এগুলো হচ্ছে নর্মালি ক্লোজ এবং 5, 9 এবং 8, 12 এই টার্মিনালগুলো হচ্ছে নর্মালি ওপেন। এখন আমরা আগে কি করব, এই সেন্সরটা দিয়ে আমরা আগে রিলেটাকে কমান্ড দিব এবং রিলে থেকে পরে আমরা লোডটাকে চালাবো অথবা জ্বালাবো। ঠিক আছে, আচ্ছা চলুন এখন আমরা আগে সেন্সর থেকে রিলের কয়েলে পাওয়ার দিই এবং রিলেটাকে এনার্জাইজড করি। তাহলে আমাদের টেকনিক্যাল ডাটাতে যেভাবে বলা ছিল যে আমাদের ফেস সাপ্লাইটা কানেকশন হবে কিসে, নীল তারের সাথে, তাহলে আমরা ফেস সাপ্লাইটা নীল তারের সাথে সেন্সরে কানেকশন করি এবং এই সেন্সরের অপর প্রান্ত থেকে আমরা রিলের কয়েলে সাপ্লাই দিই। এখন রিলে কয়েলের অপর প্রান্ত চলে যাবে নিউট্রালে, অর্থাৎ আমি এই সেন্সর দিয়ে যে ডিভাইসটাকে আমি নিয়ন্ত্রণ করতে যাচ্ছি সেই ডিভাইসটাকে অবশ্যই আমার সিরিজ সংযোগ হতে হবে। দেখুন এখন এই রিলে কয়েলটা কিন্তু এই সেন্সরের সাথে সিরিজে কানেকশন হয়ে গেছে। এখন এই সেন্সরের সামনে যদি কখনো কোনো মেটাল অবজেক্ট চলে আসে তাহলে সেন্সরটা নর্মালি ওপেন থেকে নর্মালি ক্লোজ হবে এবং রিলে কয়েলটা এনার্জাইজড হবে, যার ফলে কি হবে, রিলে কয়েলের নর্মালি যে ওপেন কন্ট্যাক্টগুলো সেগুলো নর্মালি ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ এখন যেহেতু যদি এখন এটা নন এনার্জাইজড অবস্থায় থাকে তাহলে কি হবে, 4, 12 এবং 1, 9 টার্মিনালটা নর্মালি ক্লোজ আছে। যখন সেন্সরটা কোনো মেটাল অবজেক্টকে সেন্স করবে তখন কি হবে, 12, 8 এবং 9, 5 টার্মিনাল দুটো নর্মালি ক্লোজ হয়ে যাবে।
তাহলে এখন আমি কি করব, এখন রিলে থেকে আমার আউটপুট নেওয়া লাগবে লোডে। তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমার মেইন সাপ্লাই থেকে একটা ওয়্যারিং করে দিব 12 অথবা 9 নাম্বার টার্মিনালে। এখন যেহেতু এই রিলেটা অপারেট হওয়ার পরেই আউটপুট যাবে আমার লোডে, তাহলে কি করব, আমি রিলের নর্মালি যে ওপেন কন্টাক্ট আছে সেইখান থেকে একটা লাইন নিয়ে আমি চলে যাব লোডে। তাহলে এখানে যদি আমি 12 নাম্বার টার্মিনালে আমার মেইন ফেজটা সংযোগ করছি, তাহলে আমি 8 নাম্বার টার্মিনাল থেকে একটা তার নিয়ে লোডের সাথে সংযোগ করব। এই যে এখন এই লোডটার অপর প্রান্ত আমি সরাসরি নিউট্রালের সাথে সংযোগ করে দেব। এখন দেখুন এখানে কি হচ্ছে, যখনই সেন্সরের সামনে কোনো মেটালিক অবজেক্ট আসবে তখন প্রথমে রিলে কয়েলটা এনার্জাইজড হবে, এবং রিলে কয়েলটা এনার্জাইজড হওয়ার পরে কি হবে, রিলের নরমালি ক্লোজ কন্টাক্টগুলো নরমালি ওপেন হবে, নরমালি ওপেন কন্টাক্টগুলো নরমালি ক্লোজ হবে। যেহেতু নরমালি ওপেন কন্টাক্টগুলো নরমালি ক্লোজ হবে, তাহলে 12 নাম্বার থেকে সাপ্লাই যেয়ে 8 নাম্বার হয়ে লোডের বিরুদ্ধে প্রবাহিত হয়ে নিউট্রালে চলে যাবে, অর্থাৎ আমার লোডটা তখন চলবে অথবা বাল্ব থাকলে সেটা জ্বলবে। এখন এই সেন্সরটাকে সরাসরি আবার লোডের সাথে কানেকশন করা যায়, সেটা কিভাবে করা যায় রিলে ছাড়া, তো চলুন সেটা আমরা দেখে আসি। প্রথমে আমরা একটা সার্কিট ব্রেকার নিলাম, তারপর লোড, তারপর সেন্সর। আচ্ছা, এখন আমরা সরাসরি আমাদের ফেজ লাইনটাকে ব্লু ওয়্যারের সাথে কানেক্ট করে দিই। এখন এই সেন্সরের অপর টার্মিনাল চলে যাবে কোথায়, লোডে, এবং এই লোডের অপর প্রান্ত চলে যাবে নিউট্রালে। দেখুন এখন এই সেন্সরটা কি আছে, নরমালি ওপেন অবস্থায় আছে। যদি সেন্সরের সামনে কখনো কোনো মেটালিক অবজেক্ট চলে আসে তখন কি হবে, সেন্সর আউটপুটে সিগন্যাল দিবে এবং লোডটা আমার চলতে শুরু করবে। তো এই ছিল 2 ওয়্যার এসি প্রক্সিমিটি সেন্সরের কানেকশন। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।